কি করছো? চিয়া সিড ভেজাচ্ছি, কাল সকালে ডিটক্স ড্রিঙ্ক বানিয়ে খাবো। আরে ডক্টর বলেছে না হাঁটুর ব্যথা কমবে না ওয়েট লস না করলে, তাই জন্য তো এটা গুলে খাবো। কি করবো বল? আমি যদি তোমাকে একটা সিডের নাম বলি যা চিয়ার সিডের থেকে সস্তা এবং সব জায়গায় অ্যাভেলেবেল, তুমি কি তাহলে সেটা ট্রাই করবে? কি রে? বেসিল সিড, যেটাকে আমরা বাংলায় তুলসী মঞ্জরি বলি। এটা যেমন চিয়া সিডের থেকে সস্তা, তেমনি সবার বাড়িতে পাওয়া যায়। এটা যেমন তোমাকে ডিটক্সিফাই করবে, তেমনি ইমিউনিটিও দেবে, সর্দি কাশি থেকে বাঁচাবে, তার সাথে সাথে ওয়েট লসেও দারুণ কাজ আসে। আমারও সর্দি হয় জানিস তো। একসাথে তিনটের বেনিফিট পেয়ে যাবে, কেন শুধু শুধু বিদেশিটা জিনিসে টাকা খরচা করছো? ঠিকই বলেছিস তো, কিন্তু কি করে করবো রে ওটা? দাঁড়াও দাঁড়াও, বলে দিচ্ছি কি করে করতে হয়। এই দেখো, আমি কতগুলো তুলসীর মঞ্জুরিকে আগে থেকেই শুকিয়ে রেখেছি। এগুলো সানড্রাইও করা যেতে পারে বা গাছের মধ্যে যখন শুকিয়ে যায় সেগুলোকেও তুলে আনা যেতে পারে। এগুলোকে আমি ছাড়িয়ে নেব, এরকমভাবে ছাড়িয়ে। এগুলো সিডটাকে খালি আমি নেব, বাকি জিনিসটা আমার দরকার নেই। মোটামুটি 1 চামচ মতন আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি গ্লাসে ঢেলে নেব এবং 1 গ্লাস জল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 1 গ্লাস জল আমি দিয়ে দেব এবং এটাকে একটু নাড়িয়ে নিয়ে 1 রাত্রি যেরকম চিয়া সিড ভিজিয়ে রাখি সেরকমভাবে ভিজিয়ে রেখে দেবো এবং পরের দিন সকালবেলা লেবু দিয়ে ডিটক্স জল বানিয়ে আমি খাবো। কেউ যদি লেবু না খেতে চায় তাহলেও চলবে, সে শুধু এই জলটাই খাবে, এটাই অনেক কাজ করবে। তো আমি এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি। কাল সকালে এই ম্যাজিক ডিটক্স ড্রিঙ্কটা খেয়ে আমি আমার হেলথ এবং ওয়েট দুটোকেই কন্ট্রোল করব।